অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি নাগরিককে 3 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল রায়গঞ্জ বিচারালয়ের সেশন আদালত। বুধবার সন্ধ্যায় আসামিকে রায়গঞ্জ সংশোধনাগারে নিয়ে যায় পুলিশ। সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানান, দোষী সাব্যস্ত ব্যক্তির নাম তারেক। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। 2025 সালের 8ই মার্চ রাতে রায়গঞ্জ থানার অন্তর্গত নোনা ব্রিজ এলাকায় বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতীয় ভূখণ্ডে অবস্থান করার সময় তাকে আটক করা হয়। ঘটনার পর রায়গঞ্জ থানার বিদেশি আইন 1946-এর 14A-B ধারায় মামলা রুজু হয়। মামলার শুনানিতে অভিযুক্ত আদালতে দোষ স্বীকার করেন। সমস্ত দিক বিচার করে আদালত অভিযুক্তকে 3 বছরের কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে। এদিন এ বিষয়ে সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস বলেন, রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। সবু আজকে যে মামলাটা কনভিকশন হলো সেটা যদি একটু বলেন। আজকে রায়গঞ্জ পিএস কেস নম্বর 222/25 ডেটেড 8/3/2025, যার সেশনস কেস নম্বর 109/2025। এই কেসটি ইনিশিয়ালি চলছিল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে। প্রাথমিক পর্যায়ে আফটার কমিটমেন্ট এটা এসেছিল। তো সেখানে আসার পর এই কেসের যিনি আসামি তারেক, তিনি নিজেকে একজন ইন্ডিয়ান সিটিজেন বলে দাবি করেছিলেন তার আইনজীবীর মাধ্যমে। পরবর্তীকালে লার্নের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মহাশয় ওনার যে দাবিকৃত ডকুমেন্টসগুলি সেগুলিকে ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছিল, এবং সেখানে পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে এসছে যে টোটাল ডকুমেন্টস, আধার কার্ড থেকে শুরু করে যা যা ডকুমেন্টস দিয়ে উনি নিজেকে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে দাবি করছেন, টোটালটাই ফেক ডকুমেন্টস। তো ন্যাচারাল কোর্সে তখন উনাকে জামিন দেননি, এবং এই কেসটা লার্নের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আমাদের আতাউর রহমান সাহেব তিনি এই কেসটি পাঠিয়ে দেন ফর ট্রায়াল এডিজে ফার্স্ট কোর্টে। আজকে এডিজে ফার্স্ট কোর্ট লার্নেড জাজ আমাদের রোহন সিনহা মহাশয়, তিনার এজলাসে এই কেসটি ওঠে, এবং আজকে ফিক্স ছিল চার্জের জন্য। তো আসামি তারেক, যার বাবার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, বাড়ি বনগাঁও, হাবুপাড়া, পোস্ট অফিস বনগাঁও, পিএস হরিপুর, ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, বাংলাদেশ। তো উনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি বাংলাদেশ থেকে ভারতবর্ষের টেরিটরিতে গত ইংরাজি 8/3/2025 তারিখে 8:45 নাগাদ নোনা ব্রিজ রায়গঞ্জের সামনে এসেছিলেন, আপনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, এই বিষয়ে আপনার বিরুদ্ধে 14AB এই ফরেনার্স অ্যাক্ট 1946 ধারা মতো চার্জ ফ্রেম করা হচ্ছে, আপনি দোষী না নির্দোষ? তখন উনি তার উত্তরে জানান যে আমি দোষী। অর্থাৎ উনি যে দাবি করেছিলেন পূর্বে যে উনি ইন্ডিয়ান, সেটা উনি আর কন্টেস্ট করলেন না, উনি নিজেকে বাংলাদেশি হিসাবেই নিজেকে দাবি করলেন, যার ফলে লার্নেড কোর্ট উনাকে গিলটি ফাউন্ড করেন এবং উনাকে 3 বছর কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা দিয়েছেন। অনাদায়ে টাকার পেমেন্ট করতে না পারলে আরো 6 মাসের জেল। কি উদ্দেশ্যে উনি ভারতে এসেছিলেন? না, কি উদ্দেশ্যে ভারতে এসেছিলেন সেটা উনি কিছু বলেননি, কিন্তু উনি এসেছিলেন উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস, এটা বাস্তব। উনি ভারতীয় নাগরিকও নন, এবং উনি স্বীকারও করেছেন, এবং উনাকে পরবর্তীকালে উনার সাজার মেয়াদটা পার হয়ে গেলে পরে উনাকে বাংলাদেশে পাঠানোর জন্য অর্ডার করা আছে, এবং ইচ্ছা করলে উনি অর্ডারের বিরুদ্ধে আপার ফোরামেও যেতে পারেন, সেই নির্দেশও দেওয়া আছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।